राधे राधे बंधुरा। तो आज के सबार भालोबासा निये आबार नतून एकटा ब्लग किन्तु शुरू करलाम। तो कथाय आछे जे लोकेर कथा शुने किन्तु किछु करते नेই, और जेटा तुमी सब समय देखबे सेटा जे सत्यि होबे तारও किन्तु कोनो माने नेই। कारण अनेक किछुई आमादेर चोखेर सामने जा हय सेगुलो सत्यि हय ना, सेगुलो किन्तु मिथ्ये हये थाके। सेरकम भावेई आजके किन्तु आमी प्रचंड भावे ठके गेছি। तो हे हेलो एवरीवन, वेलकाम टू आवर चैनल। तो आमादेर चैनेले तोमादेर सकलके स्वागत जानिए आजकेर मिनी ब्लगटी शुरू करलाम। तो बंधुरा आजके किन्तु आमार साथे सेम टू सेम एरकमई एकटा घटना घटेছে। तो तोमरा এই ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো ওই প্রথমে যে রান্না করছিলাম ওটা আমার সকালে রান্না করছিলাম, কারণ সকালে আমি প্রচন্ড দেরি হয়ে গেছিল, তার জন্য সকাল থেকে কিন্তু কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো তার জন্য হাজবেন্ডকে এক তরকারি আর ভাত করে দিয়েছিলাম। তাই হাজবেন্ড এক তরকারি ভাত খেয়ে কিন্তু কাজে চলে গিয়েছিল এবং সেটাই কিন্তু অফিসে টিফিনের জন্য নিয়ে গেছিল। তো এটা দেখো বিকেলবেলার দিকে 5টার সময় আমি একটু লেবু মাখা করে খাচ্ছিলাম। এখানে একটা লেবু আনা হয়েছিল 60 টাকা দিয়ে, ভেবেছিলাম মেখে খাবো, কিন্তু আমার ছেলে এত লেবু খেতে ভালোবাসে যে ও একটা একটা করে খুঁটে খুঁটে খেতে খেতে সমস্ত লেবুটাই খেয়ে নিয়েছিল, আর এখানে এইটুখানি অবশিষ্ট পড়েছিল। তো সেটাই আমি লবণ লঙ্কা নুন দিয়ে আর একটুখানি চিনি দিয়ে মেখে নিয়েছিলাম। সেখান থেকেও কিন্তু ও ভাগ বসিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু ভীষণ মজা করে খাচ্ছিলাম, আর আমার কিন্তু বেশ ভালোই লাগে বিকেলবেলার দিকে এরকম টক টক কিছু একটা খেতে। তো কারা কারা এরকম টক খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি কিন্তু আগে ছোটবেলায় আরও বেশি টক খেতাম, এখন অনেকটা কমে গেছে। আর এই দেখো খাওয়ার শেষে আমি এই যে ঝোলটা ছিল সেটা কিন্তু হাতের মুঠোতে নিয়ে এইভাবে খাচ্ছি, এতে আরও বেশি টেস্টি লাগে। তো দেখো এটা হচ্ছে রাত্রেবেলা। আমি না আজকে প্রথমেই বলেছি যে ঠকে গেছি। তো একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম রান্নার রেসিপি, যেহেতু ডক্টর আমাকে আটা ময়দার জিনিস খেতে বারণ করেছিল, বলেছিল চিড়ে খেতে, সেই কারণে এই রেসিপিটা যেহেতু চিড়ে দিয়ে দেখাচ্ছিল তাই আমি ভাবছিলাম যে আমিও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিই, তাহলে ভালোই হবে, তাহলে আমার কোনো সমস্যা হবে না। তো দেখো প্রথমে আমি চিড়াগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে পেস্ট করে নেব, একটু ফাইন পেস্ট করে নিতে হবে। তো এখানে পেস্ট ভালো করে হচ্ছিল না, তাই জল দিয়ে আমি আবার একটু ফাইন পেস্ট করে নিচ্ছিলাম। তারপরে দেখো এই পেস্টটাকে আমি গাবলার মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছিলাম। এরকমভাবে আমাদের যতগুলো চিড়ে আছে সব কিন্তু একে একে করে পেস্ট করে নেব, কারণ ওইখানে ভিডিওতে এরকমভাবেই দেখাচ্ছিল। তো পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা এটার ভেতরে একটুখানি দই অ্যাড করব, আর সাথে হচ্ছে সুজি অ্যাড করব। এই রান্নাটা করতে কিন্তু বন্ধুরা বেশি কিছু লাগে না, ওখানে দেখিয়েছিল। তো আমি তার জন্য এই রেসিপিটা করার জন্য খুবই ইন্টারেস্ট দেখিয়েছিলাম, কিন্তু করতে গিয়ে আমার সাথে যে এত বড় ব্লেন্ডার হয়ে যাবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। তো দেখো সুজিটাকে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম, আর সাথে জল দিয়ে দিলাম। আর আমি এখানে আমার সব থেকে বড় ভুল, আমি এখানে প্রচণ্ড পরিমাণে জল দিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তো তার জন্য বারবার করে কিন্তু আমি এখানে জল মিশিয়ে যাচ্ছিলাম, আর এটাই কিন্তু আমার বোকামির কাজ। তো জানি না এটাই আমার বোকামির কাজ না আদৌ যেটা আমি ভিডিও দেখেছি সেখানে কিছু ফলস আছে, কারণ বেশিরভাগ রান্নার ভিডিওতে মানুষকে দেখি তারা কিন্তু মানে প্রপার রান্না করে, আসলে কিন্তু সবই ফেক থাকে। আমি ওরকম অনেকবার ঠকেছি, অনেক কিছু ইউটিউব দিয়ে বানাতে গিয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ঠকে গেছি। তো দেখো ব্যাটারটা কিন্তু যেরকম দেখেছিলাম সেরকমভাবেই মেখেছিলাম। তারপরে এই যে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেব। এরপরে আধা ঘন্টা পর যখন আমি আসলাম তো দেখলাম ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব, আর এই বাটিটার মধ্যে করে আমি কিন্তু এই ব্যাটারটা একটুখানি তুলে নেব, মানে আমি যেই পরিমাণে খাবারটা বানাবো সেই পরিমাণে তুলে নেব। আর এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে ইনো আর লবণ। তোমরা কিন্তু
জানো যে আমরা যদি ঘরোয়াভাবে সুজি দিয়ে ইডলি বানাই তখন কিন্তু ইনোটা আমাদেরকে আগে অ্যাড করতে নেই। যখন ইডলিতে ভাপাতে দেব তার আগেই কিন্তু ইনো আর লবণটা মিক্সড করতে হয়, ঠিক আছে। তো আমিও সেই মতো কিন্তু লবণ আর ইনোটা এর মধ্যে মিক্সড করে নিচ্ছিলাম। আর ওইদিকে একটা কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে ভালো করে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম। তো আমি এরকমভাবে ফ্রাইং প্যানেই করতে দেখেছিলাম, তো তার জন্য আমিও কিন্তু ফ্রাইং প্যানে এরকম তাওয়া গরম করে এর মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম। কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়নি, কারণ দেখো চারিদিক থেকে কীরকম তেলটা ছিকড়িয়ে গেছে। তো দেখে মনেই হচ্ছিল যে এটা উল্টাবে না বা এটা লেগে থাকবে, এটা কোনো রকমভাবেই হওয়ার চান্স নেই। তো এখানে ঢাকা দিয়ে দিচ্ছিল, তো আমিও ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তো দেখো ঢাকা তোলার পরেও এরকম হয়ে গেছিলো। তো আমার কিন্তু ভীষণ টেনশন হয়ে যাচ্ছিল যে আমি কি করব। তাও আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু এতগুলো ব্যাটার এটা তো নষ্ট করতে পারি না। তার জন্য আমি আবার একটু লোহার কড়াইতে করে ট্রাই করছিলাম। তো দেখো লোহার কড়াইতেও কিন্তু সেম টু সেম একই প্রবলেম হয়েছে। তো আমি ভীষণ কিন্তু মন আমার খারাপ হয়ে গেছিলো। আর এইদিকে আমার এইসব রান্না করতে করতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কারণ আমি সকাল থেকে মনে মনে ভাবছিলাম যে কিছু একটা টক টাইপের ইডলি বা সাউথ ইন্ডিয়ান টাইপের কিছু রান্না করে খাবো। তো যখন হচ্ছিল না দেখে কিন্তু আমার মন ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো দেখো আগেরটাও কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যেই রয়েছে, সেটা এরকম রেখে দিলাম। তো কি করব, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো এটাই আমি একটু সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। যদি এটা সুন্দরভাবে পারফেক্টলি হতো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো খেতে। তো যাই হোক, কিছু করার নেই, তার জন্য আমি খেলাম। তারপর আমার মাথায় না একটা বুদ্ধি আসলো। তারপর আমি আবার কিচেনে চলে গেলাম আর এই ব্যাটারটার সাথে একটুখানি ময়দা আর বাদবাকি যে সুজিটা আমি রেখেছিলাম সেটা মিক্সড করে দিলাম, আর সাথে লবণটাও মিক্সড করে দিলাম। তো ময়দা আর সুজি মিক্সড করাটা তোমাদেরকে দেখাতে পারিনি, ওই ক্লিপটা আমি নিতে পারিনি। তারপরে অনেক ভয় নিয়ে তারপর কিন্তু কড়াইয়ে আমি আবার এটা পুনরায় রান্না করার চেষ্টা করছিলাম। তো দেখো কড়াইতে কোনো রকমভাবে ব্যাটারটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি ভীষণই টেনশানে ছিলাম। তারপরে আমি এটাকে কিন্তু একদম লো আঁচ করে ঢাকা চাপা দিয়ে রাখবো, আর 10 মিনিট পরে খুলে দেখব যে এটার কি হয়, আদৌ কি এটা পারফেক্টলি হবে না হবে না। তো ভীষণই আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তো দেখলাম অবশেষে এটা উল্টিয়েছে। তো আমার ভীষণই আনন্দ লাগছিল, কিন্তু তাও দুঃখের বিষয় দেখো এটা এতটাই নরম পরিমাণে হয়েছে যে এটা উল্টাতে গিয়েই ভেঙে যাচ্ছিল। তো আমি ভেবেছিলাম এইটা রান্না করে অনেককে দেব, কিন্তু দেখো এমনভাবে রান্না করলে কি কাউকে দেওয়া যায়। তো মনের সন্তুষ্টির জন্য আবার আমি আর একটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। তো ভাবছিলাম তাও তো হচ্ছে, আগের বারে যেরকম হচ্ছিল না সেটার তুলনায় তো এবারে হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না। ঠাকুরের নাম নিয়ে, রাধারানীর নাম নিয়ে আবার কাজে লেগে যাচ্ছিলাম। তো দেখো ওটা ভেঙে গেছিলো দেখে আবার আমি হাত দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছিলাম। তো দেখো এটা অনেকক্ষণ পরে তো দেখলাম এটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। তো আর একটু কাঁচা কাঁচা রয়েছে, তার জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দেব। আর এত টেনশন হয়ে যাচ্ছিল যে আমার বাসনপাতি সব কিছু কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছিল। আর ছেলে টিউশন থেকে ফিরে এসেছিল, তো ওর ভীষণ খিদে লেগেছিল। তার জন্য ও কী করেছিল, ওই যে ভাঙা প্রথম যেটা সেটা ও নিয়ে খেয়ে নিয়েছিল। তো দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি সব বানিয়েও ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু এটাও কিন্তু বানাতে প্রচণ্ড সময় লেগে গেছে, 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। তো দেখো আমার ছেলে এখন খাবে আর খেয়ে কিন্তু রিভিউ দেবে। কেমন লাগছে রে সূর্য, মুখে বল কেমন? অনেক ভালো হয়েছে, অনেক। তো তোমরাও কিন্তু আমার মতো ইউটিউব দেখে এসব বানাতে গিয়ে ঠকে যেও না, ঠিক আছে বন্ধু? তো বিদায়, টাটা, ভালো থেকো।